আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন মুহূর্ত কোনটি জানেন? সেটি হল মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্ত, যাকে বলা হয় সাকারাতুল মাউত। আমরা সারাটি জীবন কষ্ট করি, ইবাদত করি, ভালো কাজ করি, শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে, যেন আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হয়। কিন্তু আপনি কি জানেন, আপনার সেই ঈমান চুরি করার জন্য শয়তান তার জীবনের শেষ শক্তিটুকু প্রয়োগ করে ঠিক এই মৃত্যুর সময়? আজ আমরা জানব মৃত্যুর সময় শয়তান কিভাবে মুমিন বান্দাকে ধোঁকা দেয় এবং কিভাবে আমরা সেই ভয়ানক বিপদ থেকে বাঁচতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ওলামায়ে কেরামের আলোচনা থেকে জানা যায়, মৃত্যুশয্যায় যখন একজন মানুষ যন্ত্রণায় ছটফট করতে থাকে, তখন তার তৃষ্ণা প্রচণ্ড বেড়ে যায়। শরীরের ভেতরটা যেন আগুনের মতো পুড়তে থাকে। ঠিক সেই দুর্বল মুহূর্তে ইবলিস শয়তান তার দল বল নিয়ে হাজির হয়। শয়তানের একমাত্র উদ্দেশ্য থাকে সারা জীবনের ইবাদত করা মানুষটিকে শেষ সময় কাফের বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। এই সময় শয়তান বিভিন্ন রূপ ধরে মুমূর্ষ ব্যক্তির সামনে আসে। অনেক সময় সে মৃত বাবা মায়ের রূপ ধরে আসে, এসে বলতে থাকে, সন্তান, আমি তোমার বাবা বা মা, আমি মারা গেছি এবং আমি দেখেছি ইসলাম ধর্ম সত্য নয়, বরং অমুক ধর্মটি সত্য। তুমি যদি শান্তি চাও তবে ইসলাম ত্যাগ করো। একজন মৃত্যু পথযাত্রী মানুষের জন্য এটি এক বিশাল পরীক্ষা। শরীরের অসহ্য যন্ত্রণা আর প্রিয়জনদের এমন কথা, এই দুয়ের চাপে পড়ে অনেকের ঈমান টলে যায়। শয়তান শুধু রূপ ধরে আসে না, সে পানির প্রলোভনও দেখায়। মৃত্যুর সময় মানুষের পিপাসা এত বেশি থাকে যে এক ফোঁটা পানির জন্য সে সব কিছু করতে রাজি থাকে। শয়তান তখন বরফ শীতল পানি হাতে নিয়ে সামনে দাঁড়ায় এবং বলে, তুমি যদি বলো আল্লাহ নেই অথবা ইসলাম মিথ্যা, তবেই তোমাকে এই পানি দেব। দুর্বল ঈমানের অধিকারীরা সেই পানির লোভে পড়ে শেষ নিঃশ্বাসের আগে কুফরি করে বসতে পারে। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহের মৃত্যুর সময়ের একটি ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। তিনি যখন মৃত্যুশয্যায়, তখন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আবার জ্ঞান ফিরছিল। জ্ঞান ফেরার পর তিনি হাত দিয়ে ইশারা করে বলছিলেন, না, এখনও না, না, এখনও না। তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি এমন কেন করছেন? তখন ইমাম আহমদ উত্তর দিলেন, শয়তান আমার পায়ের কাছে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে আর বলছে, হে আহমদ, তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। আমি তাকে বলছি, না, যতক্ষণ আমার দেহ থেকে প্রাণ বের না হচ্ছে ততক্ষণ আমি নিরাপদ নই। অর্থাৎ একজন মহান ইমামও শেষ নিঃশ্বাস পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে নিজেকে নিরাপদ মনে করতেন না। তাহলে চিন্তা করুন, আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? শয়তান জানে, যদি শেষ সময়ে একবার ধোঁকা দেওয়া যায় তবে সারা জীবনের সব নামাজ, রোজা, হজ কোনো কাজে আসবে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তবে আশার কথা হলো, যারা সারা জীবন মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলেছেন এবং একনিষ্ঠভাবে ইবাদত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কঠিন সময় সাহায্য করেন। ফেরেশতারা এসে তাদের অভয় দেন এবং শয়তানের ধোঁকা থেকে তাদের রক্ষা করেন। আল্লাহ তাআলা মুমিন বান্দার অন্তরে ঈমানের জোর বাড়িয়ে দেন, ফলে শয়তান হাজার চেষ্টা করেও তাদের ঈমান হরণ করতে পারে না। প্রিয় দর্শক, এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে এবং আল্লাহর কাছে সব সময় হুসনুল খাতেমা বা সুন্দর সমাপ্তির জন্য দোয়া করতে হবে। বিশেষ করে এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করতে পারি। আল্লাহুম্মা খতিম লানা বিহুসনিল খাতিমা ওয়ালা তখতিমা আলাইনা বিসুইল খাতিমা। এছাড়াও সাইয়্যিদুল ইস্তিগফার এবং ঈমানের উপর অটল থাকার দোয়াগুলো বেশি বেশি পড়া উচিত। মনে রাখবেন, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। ইনশাআল্লাহ আমরা যেন কালিমাতুশ শাহাদাত পাঠ করতে করতে মহান রবের কাছে ফিরে যেতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।